প্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যিনি এই উদ্যোগটি নিয়েছেন যে সারা বাংলাদেশে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার জন্য এই রমজান মাসে, এবং উনার প্রতিটি কর্মসূচি থাকে উনি আমাদের বিএনপির নেতা কর্মীদেরকে নির্দেশনা দেন যে সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত করে সাধারণ মানুষকে কিভাবে আমরা জনকল্যাণমূলক কাজে আমরা নিজেদেরকে নিয়োজিত করতে পারি এবং সাধারণ মানুষের যেন কল্যাণ হয় এমন কাজে যেন বিএনপি থাকে। কারণ বিএনপি গণমানুষের দল। বিএনপি আজকে সেই বিএনপির জন্ম থেকে আজ পর্যন্ত বিএনপি গণমানুষের দল হিসেবেই বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছিল তিনবার, এবং তারপরে আজকে আমরা যে দীর্ঘ আন্দোলন করেছি ফ্যাসিবাদ, এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে, মাফিয়া হাসিনা সরকারের বিরুদ্ধে, সেখানে জনগণের সমর্থন বিএনপির সাথে ছিল বলেই কিন্তু আজকে এই 5ই আগস্ট এই গণ অভ্যুত্থান সফল হয়েছে বন্ধুগণ। তো আজকে আমরা আমাদের বিএনপির সকল নেতৃবৃন্দদেরকে এই থানা এবং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনকে নির্দেশনা দিচ্ছি যে আগামীতেও যেন আমরা যেসব কর্মসূচি দেই সেখানে যেন সাধারণ জনগণকে আমরা সম্পৃক্ত করি। আজকে যে আয়োজন এটা বাসন থানায় হচ্ছে এবং সারা গাজীপুরে যে মাসব্যাপী গণ ইফতারের আয়োজন হয়েছে, এই আয়োজন যেন আমরা আগামী বছর আরো ভালো করতে পারি, আরো বড় করে করতে পারি। কারণ প্রথমে যখন আমি এই আয়োজনের উদ্যোগ নিয়েছি আমি চিন্তা করছিলাম, আমি একটু ভয় পাচ্ছিলাম যে এই আয়োজনে কি না কি হয়। কারণ আপনারা জানেন যে প্রতি মানুষ কয়েক হাজার মানুষ খাবে, সেখানে অনেক অর্থের প্রয়োজন। তো আমরা যখন কিছু নেতৃবৃন্দকে ডেকে নিয়ে বসলাম এবং আমরা বললাম যে এটা কিভাবে আয়োজন করা যায়, তারা কেউ হয়তো বলছিলেন যে এটা আয়োজন করা খুব কঠিন হবে কারণ অনেক অর্থের প্রয়োজন, কে দিবে, কিভাবে আসবে। কিন্তু আল্লাহর রহমতে সাহস নিয়ে আমি বলেছি যে চলেন শুরু করি, দেখা যাক কত দূর যায়। আল্লাহ সহায় ছিলেন এবং আমাদের এখানে যারা উপস্থিত নেতৃবৃন্দ, এরকম আমাদের অনেক নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব তারা আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এরকম একটি উদ্যোগে তারা আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি বাসন থানার নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা এই আয়োজন করে এখানে সহযোগিতা করছেন, তত্ত্বাবধান করছেন। এবং আমি এখানে যারা উপস্থিত আমাদের বাসন থানার অন্তর্গত এলাকাবাসী এবং আমার প্রিয় মা বোনেরা যারা আছেন পিছনে, তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এই অনুষ্ঠানে এখানে এসেছেন এবং ইফতার গ্রহণ করছেন। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথিকে, যিনি উনার অত্যন্ত ব্যস্ততার সময় পার করেও উনি এখানে এসেছেন এবং